শতবর্ষের সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার মিলন উৎসব হয়ে গেল এক আনন্দময় পরিবেশে। এবারে এই উৎসবের আয়োজন করা হয়েছিল পৌরসভার পান্থশালা সভাকক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা দেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তিনি বলেন, সারা বছরে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে এই সুন্দর আয়োজন সত্যই প্রশংসার দাবি রাখে। এদিন তিনি সব সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ ও বনভোজনের প্রস্তাব রাখেন। উপস্থিত সাংবাদিকরা এই প্রস্তাবকে স্বাগত জানান। এদিনের এই মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জয়ন্ত দত্ত, প্রসেনজিৎ দত্ত সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জি। এদিনের মিলন উৎসবের মঞ্চে কিশোর কিশোরী এবং তরুণরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। এদের মধ্যে আছে সৃজা ব্যানার্জি, অনুজা ব্যানার্জি, অস্মিতা বসু, অহংজিৎ বসু, অহনদীপ লাহা, আয়ুষ দাস, প্রাপ্তি রায় সহ অন্যরা। নীলম কুণ্ডুর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্য। সুন্দর বক্তব্য তুলে ধরেন সাংবাদিক পার্থ চৌধুরী ও শ্যামাপ্রসাদ চৌধুরী। ওই মঞ্চে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে সদস্য পরিবারের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র আমনদীপ গোস্বামীকে সম্বর্ধনা জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা সংগঠনের রাজ্য কার্যকরী কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক। সংগঠনের সাধারণ সম্পাদক অরূপ লাহা তার স্বাগত ভাষণে বলেন, শতাব্দী প্রাচীন সংগঠনের প্রথা মেনেই এই আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। তিনি জানান, আগামী 21শে ডিসেম্বর স্বর্ণাম মাল্টি স্পেশালিটি হাসপাতালের ব্যবস্থাপনায় আইজের উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে। এতে সাংবাদিক সহ অন্যরা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। সাংবাদিকদের সুখে দুঃখে যে কোনো রকম পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে থেকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সারা বছরই কাজ করে চলে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়া, সেগুলো প্রশাসনের কাছ থেকে আদায় করতে শুধু আমাদের পূর্ব বর্ধমান না, গোটা রাজ্যের মধ্যেই এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি এগিয়ে চলেছে। তারা চায় সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ হোক, সাংবাদিকরা সুশৃঙ্খল ভাবে কাজ করুন, একটা দিন সবাই এক জায়গায় মিলিত হয়ে কথায়, গানে, নাচে আমরা এক আনন্দ একটা অনুষ্ঠান জার্নালিস্ট বন্ধুরা তারা একটা সবাই একসঙ্গে মিলিত হয়েছে। এটা সত্যি খুব বড় একটা কথা। জার্নালিস্ট বন্ধুরা যারা দিন রাত ঝড় জল রৌদ্র বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে তারা সাংবাদিকতা করেন, সবার কথা তুলে আনে, সুখ দুঃখের সবার সাথী হন, এবং তারা যে আজকে একটু সময় করে আসতে পেরেছেন, সত্যি সেটা খুব ভালো জিনিস। আমার খুব ভালো লাগছে আপনাকে আসতে পেরে।
আমার তরফ থেকে আমি একটা বলে যাচ্ছি যে আমি অরুণবাবুকে বললাম যে এই জেলায় যত আমাদের সাংবাদিক বন্ধু আছে যারা সবাই কাজ করে সবাইকে চলুন একটা আমরা প্রোগ্রাম করি। আমরা এই এখন শীত মাখা দিন, তাই তো ডিসেম্বর জানুয়ারি মাস, যদি একটা দিন যদি আমরা সকাল থেকে ক্রিকেট ম্যাচ খেলি, তারপর খাওয়া দাওয়া করি, একটা পিকনিক কাম ক্রিকেট ম্যাচ যদি হয়, তাহলে কি হয় একটা, দেখুন আমরা অফিসের কাজে ব্যস্ত থাকি, সেখানকার প্রোটোকল ডেকোরাম একরকম ডিপ্লোমেসি থাকে, আপনারা একরকম করে থাকেন, কিন্তু এমন একটা কোথাও মিলন ক্ষেত্র হোক যেখানে কোনো কিছু বাধা থাকবে না, কোনো সীমানা থাকবে না, যেখানে আমাদের একটাই পরিচয় আমরা বন্ধু, সেখানে আমরা মিলিত হব, মনের কথা বলবো। এই যে আমাদের মধ্যে অনেক উচ্ছ্বাস আছে, আমরা তো মানুষ, হয়তো আমরা সবাই একসঙ্গে, কি সাংবাদিক বন্ধুরা কি প্রশাসন সবাই একসঙ্গে মিলে আমরা কিন্তু আছি এই জেলার 7 লক্ষ মানুষের জন্য। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আজকের অনুষ্ঠানে বেশি কোনো কথা বলার জায়গা নেই, কারণ আমাদের ঘরে ছেলেমেয়েরা বছরের মধ্যেই আমরা আজকে মিলিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আড়ম্বরতা নেই, আমাদের অনুষ্ঠানে একটা আন্তরিকতা। অন্যান্য অনুষ্ঠানের মতো আমাদের যে জৌলুসতা নেই, কিন্তু আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। তাই দক্ষিণ দামোদর থেকে বর্ধমান শহর এবং শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন যারা আমাদের সদস্য নয়, তারাও আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন আজকে। এর জন্য আমরা নিজেরাও খুব গর্বিত। প্রত্যেক বছর আমরা সমস্ত উৎসব পেরিয়ে যাওয়ার পর আমরা গেট টুগেদারে মিলিত হই। আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। কখনো আমরা যেমন সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, তেমনি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরি প্রশাসনের কাছে, প্রতিবাদে জানাই। আমাদের সাংবাদিকরাও যত যেখানে আক্রান্ত হয় তার প্রতিবাদে আমরা রাস্তায় নামি। এটা হচ্ছে আইডিয়াল গুরুত্ব, যে আইডিয়াল মেম্বারশিপ মানে আমরা কিন্তু সেই ঐতিহ্যের একটা অংশ। আমরা চেষ্টা করি পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আমরা সাংবাদিকতা আছে, মানে আইডি যারা মেম্বার আছে তাদের মধ্যে আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি। প্রতি বছর যে অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানটা আমরা মানে এইভাবে করি যাতে সবারই মন ভালো লাগলো। আমরা প্রতি বছরই নানা রকম অনুষ্ঠান করে থাকি এবং এখন আমাদের বহু অনুষ্ঠান বাকি আছে। তার অঙ্গ হিসাবে আমাদের এই মিলন উৎসব। আমাদের এই মিলন উৎসবে যেসব যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সংগঠনের যারা সদস্য, সেই সদস্যদের পরিবারকে নিয়ে মিলন উৎসবে সামিল হই। এবারও সেই উৎসব আমরা আয়োজন করেছিলাম বর্ধমানের পান্থশালায়। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা শাসক, আমাদের সংগঠনের বাইরেও যারা আছেন এই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, পেশায় যুক্ত, তাদের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। আমাদের অনুষ্ঠান হলো আমাদের বর্তমানের ইন্ডিয়ান জার্নালিস্টের পূর্ব বর্ধমান জেলা শাখা প্রতি বছরের ন্যায় এবারেও আমরা একটা অনুষ্ঠান করেছি। সেটা হচ্ছে যে মিলন উৎসব প্রতি বছরই করি আমরা। সাংবাদিক আকাশে বাতাসে
সমস্ত পুজো টুজো পেরিয়ে যাওয়ার পরে আমরা এটা মিলন উৎসবটা করি, এবং সেটা সাংবাদিকদের এবং সাংবাদিক পরিবারদের দিন, আইজে পরিবার জানবেন, আমরা আইজে পরিবার বলছি, আমরা আইজে পরিবার যত মেম্বার তারা আসুক। ও হ্যাঁ, আমরা এটাও বলছি অন্য মানে মেম্বার নয়, তারাও আমার সঙ্গে আসতে পারে, অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। কিছু অজানা